রাত তখন 2:40। এই সময়টায় স্টেশন কখনো এত চুপচাপ হয় না, কিন্তু আজ সব কিছু থেমে আছে। হলুদ আলোটা টিমটিম করছে, ঘড়ির টিকটিক শব্দটা অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। আমি একা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। শেষ ট্রেন তো রাত 12টায় চলে যাওয়ার কথা, তবুও হঠাৎ দূর থেকে একটা হুইসেল, খুব লম্বা, খুব ভারী। আমার বুকটা কেঁপে উঠল, কারণ এই লাইনে রাত 12টার পর কোনো ট্রেন চলে না। আমি চারপাশে তাকালাম, একজনও নেই, না টিকিট কালেক্টর, না চাওয়ালা, না কোনো যাত্রী, এমনকি কুকুরগুলোও নেই। হঠাৎ স্পিকারে একটা ঘোষণা, শেষ ট্রেন, প্ল্যাটফর্ম নাম্বার 2। কণ্ঠটা কেমন জানি, মেশিনের মতো নয়, মানুষের মতোও নয়। ঠিক তখনই ট্রেনটা ঢুকল, ধীরে, খুব ধীরে। চাকার শব্দ নেই, ইঞ্জিনের আওয়াজ নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া। ট্রেনের গায়ে লেখা শেষ ট্রেন। দরজা খুলল, ভেতরে আলো আছে, কিন্তু আলোটা কেমন ফ্যাকাশে। আমি ভাবলাম, এখন না উঠলে সারা রাত এখানে কাটাতে হবে। আমি উঠে পড়লাম, একটার পর একটা কামরা পার হচ্ছি, 7, 8, 9। তারপর দেখি কামরা নম্বর 13। অদ্ভুতভাবে এই কামরাটাই সবচেয়ে পরিষ্কার, কিন্তু ভেতরে আলো নেই। ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠ, এখানে বসুন। আমি জমে গেলাম। আমি ভিতরে ঢুকলাম। একজন লোক জানালার পাশে বসে, মাথা নিচু, মুখটা দেখা যাচ্ছে না। আমি বসলাম। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু কিছু একটা ভুল। চাকার শব্দ নেই, স্টেশন পার হওয়ার অনুভূতি নেই। আমি জানালার বাইরে তাকালাম, কিছুই নেই, না আলো, না গাছ, শুধু কালো অন্ধকার। লোকটা হঠাৎ বলল, প্রথমবার উঠলেন? আমি হ্যাঁ বললাম। সে হেসে উঠল, কিন্তু হাসিটায় কোনো আনন্দ নেই। সে বলল, আপনি কি জানেন এই কামরাটা সবাই এড়িয়ে চলে? আমি মাথা নেড়ে না বললাম। সে ধীরে বলল, কারণ এটা শেষ কামরা নয়। আমি বুঝলাম না। সে আমার দিকে ঘুরল, তার মুখটা এবার দেখলাম, চোখ নেই, ফাঁকা, কালো গর্তের মতো। আমি উঠে দাঁড়াতে চাইলাম, দরজা খুলছে না। সে ফিসফিস করে বলল, ভয় পাবেন না, এখনো সময় আছে। সে বলতে শুরু করলো, 10 বছর আগে এই লাইনে একটা ট্রেন দুর্ঘটনা হয়। মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি। এই কামরাটা 13 নম্বর কামরা পুরো উল্টে যায়। ভেতরের সবাই 1 সেকেন্ডে মারা যায়। আমি শুনে নিঃশ্বাস নিতে পারছি না। সে বলল, কিন্তু সমস্যা হলো তারা কেউ বুঝতে পারেনি যে তারা মারা গেছে। তাই ট্রেনটা আজও চলে। হঠাৎ চারপাশে শব্দ, কান্না, ফিসফিস, নাম ডাকা। আমি চারদিকে তাকালাম, একটার পর একটা ছায়া। কারো মুখ পুড়ে গেছে, কারো শরীর ভাঙা। সবাই একসাথে বলছে, আর একজন 13 পূর্ণ হোক। লোকটা উঠে দাঁড়ালো। সে বলল, আজ একজন কম ছিল। সে আমার দিকে তাকালো। আপনি। ট্রেনের গতি বেড়ে গেল, হাওয়া ঠান্ডা হয়ে গেল। আমার হাত পা অবশ। আমি চিৎকার করতে চাই, পারছি না। লোকটা চিৎকার করে বলল, নামবেন না।
হঠাৎ সামনে আলো, একটা স্টেশন। আমি দৌড়ে দরজার দিকে গেলাম। দরজা খুলল। আমি লাফ দিলাম। আমি পড়ে গেলাম প্ল্যাটফর্মে। চারপাশে মানুষ। ভোর হয়ে গেছে। একজন বলছে এই লোকটা অজ্ঞান হয়ে গিয়েছিল। সব কি স্বপ্ন? আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পকেটে হাত দিতেই একটা কাগজ, ট্রেনের টিকিট, কামরা নম্বর 13, সময় 2:40 AM, জার্নি ইনকমপ্লিট। আর নিচে লেখা, আপনি নামেননি, শুধু দেরি করেছেন। ঠিক তখনই পেছন থেকে হুইসেলের শব্দ। আমি ঘুরে তাকালাম। স্টেশনে আবার একটা ট্রেন ঢুকছে। কারণ শেষ ট্রেন একবার নয়, বারবার আসে। আর কামরা নম্বর 13 এখনো একজনের অপেক্ষায়।